শ্বশুর বাড়িতে একটা মেয়ে যদি টুক করে কোনো ভুল করে ফেলে, তখন শ্বশুর বাড়ির লোকজন কথা শোনাবে, কি শিখে এসেছো বাপের বাড়ি থেকে, যত খারাপ বাজে গুণগুলো সব বাপের বাড়ি থেকেই শিখে এসেছো, যত বাজে গুণ সব কটা বাপের বাড়ি। তোমার বাপের বাড়ির একদম ভালো মানুষ না, তোমার বাপের বাড়ির কোনো কিছু ভালো না, সমস্ত কিছু তোমাকে ভুলভাল শিখিয়েছে। যত মানে বাজে ব্যাপার হয়ে যাবে সেটা হয়ে যাবে বাপের বাড়ি, মানে মেয়েটার শিক্ষা খারাপ, তার বাপের বাড়ির মানুষজন খারাপ, তাদের সবকিছুই খারাপ, মানে যা ভুল মেয়েটার বাপের বাড়ির তরফে। আর পাড়ার লোকজন যখন একটু কিছু এসে বলবে, বাবা তোমাদের বৌমাটা বেশ ভালো গো, তোমার বৌমাটা বেশ দেখতে ভালো, তোমার বৌমার বেশ কথা বলা ভালো, তোমার বৌমার বেশ রান্নার হাত ভালো, তখন বলবে এখানে এসেই তো হয়েছে আমাদের শিক্ষা, ওর বাপের বাড়ির শিক্ষাও তো ভালো নাই, আমাদের বাড়ি যবে থেকে এসেছে তবে থেকে এইরকম সুন্দরভাবে আমরা শিক্ষা টিক্ষা দিয়ে আমরা গুছিয়ে রেখেছি। না, মেয়েটা যখন কোনো ভুল করবে তখন বলবো ওটা বাপের বাড়ি থেকে শিখে এসেছে, আর যখন কোনো ভালো কাজ করবে তখন বলবে না এটা আমাদের শ্বশুর বাড়িতে এখানে এসেই সব শিখেছে। এই শাশুড়িগুলো এই ধরনের হয় কেন আমি বুঝতে পারি না। শ্বশুর বাড়ির সমস্ত লোকগুলোই বৌমার প্রশংসা শুনতে একটুও পছন্দ করবে না, যা বৌমার খারাপ দোষ সেটা থাকবে বৌমার বাপের বাড়ি, আর যা বৌমার ভালো কিছু থাকবে সেটা হচ্ছে শ্বশুর বাড়িতে এসে শিখিয়েছে, আমিই তো হাতে ধরে শিখিয়েছি। কিন্তু শাশুড়ির সেই একটাও গুণ থাকে না, কিন্তু লোক যখন বৌমার প্রশংসা করবে তখন বলবে আরে আমিই তো শিখিয়েছি, আমাদের বাড়িতে এসেই তো শিখেছে, ওকে কিছু শিখে এসেছিল নাকি, কিচ্ছু শেখেনি, ওর বাপের বাড়ির শিক্ষা দীক্ষাই ভালো নয়।